বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সানি নিবেদিত, শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার, মুক্তিযোদ্ধা সুপারমার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 0181330853। আমার জীবনে মরণে সাজাবো মাদানী রঙে, আমার জীবনে মরণে সাজাবো মাদানী রঙে। সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। حامدا ومصليا ومسلما أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد हम बिकारी वो करीमी उनका खुदा उन्हीं से फुज़ूल और ना कहना नहीं आदत रसूलुल्लाह की अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिदिना मुहम्मद सलातुन या रसूलल्लाह अलैकुम सलाम या हबीबल्लाह अलैकुम। सूरज उलटे पाँव पलटे चाँद इशारे से हो चाँद अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह की सलातुन या रसूलल्लाह अलैकुम सलाम या हबीबल्लाह सल्ले अला रसूलिना मुहम्मदीन सल्ले अला वजुनते तू कुछ न था वजू ना हो तू
कुछ न हो, जान है तो जहान की, जान है तो जहान है। सल्ले अला रसूलिना, सल्ले अला मुहम्मद, सल्ले अला हबीबिना, सल्ले अला मुहम्मद। औफ नरक रज़ा ज़रा तू तो है अबीद मुस्तफा, तेरे लिए अमान है, तेरे लिए अमान है। सल्ले अला सल्ले अला मुहम्मदीन, सल्ले अला हबीबिना, सल्ले अला मुहम्मद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वत्तखिज़ू मिन मक़ामि इब्राहीम मुसल्ला। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम। व नहनु अला ज़ालिक लमिनश शाहिदीन वश्शाकिरीन, वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। रब्बी सल्लि व सल्लिम व बारिक अलैहि। वहाँ क्या जो दे करम, वहाँ क्या जो दे करम है, शाहबतिहा तेरा नहीं सुनता है, नहीं नहीं सुनता है, नहीं मांगने वाला तेरा। वहाँ क्या जो दे करम, वहाँ क्या जो दे करम। तेरे कदमों में जो है गैरो कमो क्या देखे, तेरे कदमों में जो है गैरो कमो क्या देखे। कौनू नज़रों पे चीड़े, कौनू नज़रों पे चीड़े, देख के तलवा तेरा। वहाँ क्या जो दे करम है, शाहबतिहा तेरा नहीं सुनता ही नहीं। मैं तो मालिकी कहूँगा को मालिकी के हबीब, यानी महबूबे मुहिब, यानी महबूबे मुहिब। मैं नहीं मेरा तेरा, वहाँ क्या जो दे करम, वहाँ क्या
জোদ করম। এটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আমাদের একেবারে দক্ষিণ পূর্বে ঘেরা কর্ণফুলী নদী, এই কথা ঠিক কিনা? যদি কেহ গিয়ে কর্ণফুলী নদীতে জাল দেয়, অনেকে গেল জাল দিল, কেহ মাছ পেয়েছে আর কেহ, কথা বলেন, পায়, এটা কি নদীর অপরাধ নাকি যারা মাছ চাইতে গিয়েছে তাদের অপরাধ? অথবা চাইতে গিয়ে জাল ফুটাও হতে পারে। কথা বলেন ঠিক না বেটি? বড় করে বিশ্বের মানচিত্র আপনি যদি সামনে নেন, যদি আপনি বিশ্বের মানচিত্রকে সামনে নিয়ে বলেন ষোলক বহর বিশ্বের মানচিত্রে নেই, এই কথাটা কি সত্য হবে না মিথ্যা হবে? আপনারা তো হায়রান হয়ে গেছেন। হায়রান হয়ে গেলে আমি কি বলবো? বিশ্বের মানচিত্রে আপনাদের এই ষোলক বহর এলাকা আছে? কি বলেন? বিশ্বের মানচিত্রের ভেতর বাংলাদেশের মানচিত্র আছে না? একটু জবান করে বলেন আছে কি না? কত বড়? চেয়ারের সমান, স্পিকারের সমান, একেবারে কনিষ্ঠ আঙ্গুলের মাথার সমান, একেবারে ছোট্ট, ঠিক না বেঠিক? আচ্ছা, এই বিশ্বের মানচিত্রের ভেতর থেকে যদি আপনাকে ষোলক বহর বের করতে হয়, তাহলে বিশ্বের মানচিত্র থেকে আগে বাংলাদেশের মানচিত্র আলাদা করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাও বের করা সম্ভব হবে না। চট্টগ্রামের মানচিত্র আগে বাংলাদেশের মানচিত্রকে আলাদা করতে হবে, তাও সম্ভব হবে কি জানি না। চট্টগ্রামের, বৃহৎ চট্টগ্রামের মানচিত্র থেকে এই এটা চাঁদগাঁও, পাঁচলাইশ নাকি চাঁদগাঁও, পাঁচলাইশের মানচিত্র যখন বের করবেন, সেখানে বের হয়ে আসবে ষোলক বহর ওয়াট, ঠিক না বেটি? বড় করে বলেন। ঠিক তদ্রূপ কোরআনে পাকের ভেতর থেকে যদি মিলাদুন নবী বের করতে হয়, সর্বপ্রথম কোরআনে পাক বুঝার জন্য আমার নবী আল্লাহ এবং আল্লাহ রসুলের যে নূরে পাকের প্রয়োজন, যে মহাব্বতের প্রয়োজন, আগে অন্তরে সেটা থাকতে হবে। তখন মিলাদুন নবী বের করতে পারাটা সহজ হবে। কি কষ্ট হলো বুঝতে? বড় করে বলেন, একেবারে সংক্ষেপ করে বলেন। তাতিম্মা হাসিলুল কালাম, একেবারে সংক্ষেপে বলো। মাওলা আলী শেরে খোদা, ওনার নাম শুনেছেন তো? ইনি ইসলামী জগতের কত নাম্বার খলিফা? চতুর্থ নাম্বার খলিফা। ওনার কাছে একজন ইহুদি আসলো। কি ইহুদি? এসে মাওলা আলী শেরে খোদার সামনে দাঁড়ালো। দাঁড়িয়ে বলেন, হুজুর আপনাদের কোরআনে সব আছে? মাওলা আলী শেরে খোদা বলেন, জি হ্যাঁ, সব আছে। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু আমাদের কোরআনে আছে। আল্লাহ পাক ঘোষণা করেছেন, কুদরতের জবানে ইরশাদ করেছেন, তিবিয়ানাল লিকুল্লি শাই। আমাদের কোরআন, আমাদের কিতাব সব কিছু আছে, নাই বলতে কিছু। ইহুদি মাওলা আলী শেরে খোদার সামনে এসে বলেন, হুজুর যদি সব কিছু থাকে তাহলে মেহেরবানি করে আমার একটা কোয়েশ্চেন, আমার একটা সওয়াল আছে। বলেন, করতে পারো, অনুমতি আছে। সওয়াল কি? যদি সব কিছু আপনাদের কোরআনে থাকে, তাহলে আমি একজন ইহুদি, আমার যে মুখে দাড়ি নাই, কথা বুঝতে কষ্ট হয়, আমার মুখে কি নাই? আর বড় করে বলেন, আমার মুখে যে দাড়ি নেই, এটা কি আপনাদের কোরআনে আছে?
মৌলা আলী শের খোদা কি উত্তর দিতে পারবেন? আপনাদের কি মনে হয়? আওয়াজে বোঝা যায় হুজুর সন্দেহ হইতেছে, তো জবান খুলে বলেন না আওয়াজ। মৌলা আলী শের খোদা তার উত্তর দিতে পারবে কিনা? এই এলম মৌলা আলী শের খোদার কাছে আছে কিনা? এলম কে দিয়েছে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আমার নবী বলেন, আমার রসুল বলেন, হাদিসে পাক নবী বলেন, আনা দারুল হিকমা ও আলিউন বাবুহা। আমি নবী শহর, হিকমতের শহর, বিজ্ঞানের শহর। আমি নবী এলম ওয়া ফি রাওয়ায়াতিন আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। আমি নবী এলমের শহর, ওয়া আলিউন বাবুহা, ওই এলম যে শহর থেকে এলম বের হবে, বের হওয়ার জন্য যে দরওয়াজা, সেই দরওয়াজার নাম মৌলা আলী শের খোদা। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি উত্তর দিতে পারবেন? এই এলম মৌলা আলী শের খোদার কাছে আছে? সন্দেহ হয়? মৌলা আলী শের খোদা ইহুদিকে জবাব দিলেন, হে ইহুদি, তুমি কি কথা মনে করেছো তোমার গালে সোয়ালিতে দাড়ি নাই? এটা কি আমাদের কোরআনে নাই মনে করছো? হ্যাঁ, আমি মৌলা আলী শের খোদা বলছি, আমি এলমের শহরের দরওয়াজা বলছি, আমি মৌলা আলী বলছি যে হ্যাঁ, আল্লাহ পাক আমার দয়াল নবীকে, আমার রাসূলকে যে কোরআনে পাক দান করেছে, ওই কোরআনে পাকের ভেতর তোমার মুখে যে দাড়ি নেই তার প্রমাণও আছে। একটু বড় করে কোথায়? কোরআনে পাক বলেন, কোরআনে পাক 8 নম্বর পারা, সূরা আল আরাফ, আয়াত নম্বর 58, 58 আয়াত নম্বর। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল বালাদুত তাইয়িবু ইয়াখরুজু নাবাতু বিইذনি রাব্বিহি ওয়াল্লাযী খাবুসা লা ইয়াখরুজু ইল্লা নাকিদান কাযালিকা নুসাররিফু আয়াতি লিকৌমি ইয়াশকুরুন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। একেবারে ঢিলা ঢালা হয়েছে বাবা, মারহাবা। একটু বড় করে বলো, ভালো হয়। হায় হায় হায়। মৌলা আলী শের কথা বলেন, ওয়াল বালাদুত তাইয়িবু ইয়াখরুজু নাবাতুহু বিইذনি রাব্বিহি। এ ইহুদি, আল্লাহ পাকের হুকুমে যে জমিন উর্বর, ওই জমিনে ফসল ভালো হয়। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আরো বড় করে সুবহানাল্লাহ। হে ইহুদি, দেখো আমি মৌলা আলী শের খোদা, আমার কাছে দাঁড়িয়ে আছি। আমি মৌলা আলী উর্বর, যে জমিন উর্বর সেই জমিনে আল্লাহ পাকের হুকুমে ফসল ভালো হয়। আমি মৌলা আলী শের খোদা, আমার কাছে দাঁড়িয়ে আছে, তার মানে আমি উর্বর, অর্থাৎ আমার ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আছে। আল্লাহ, এই জন্য উর্বর। দেখো দাড়ি কত, দাড়ি কত উর্বর, আর তোমার কাছে দাড়ি নাই কেন জানো? তুমি তো অনুর্বর। তুমি কি? অনুর্বর।
ওয়াল্লাযী খাবুসা লা ইয়াখরুজু ইল্লা নাকিরাম কাযালিকা নুসাররিফুল আয়াতি লিকাউমিন ইয়াশকুরুন। তুমি তো অনুর্বর। এক কথায় মাওলা আলী শেরে খোদা বলেন, দাঁড়িয়ে মারাচ্ছে আমি উর্বর, এই তোমার কাছে দাঁড়িয়ে নেই, তুমি অনুর্বর। এই কথা বলে, এই আয়াতি কারিমা বলে যখন উত্তর দিলেন, ইহুদি আর মাওলা আলী শেরে খোদার সামনে নেই, সে একেবারে খেরে, আমরা বলি বলে খেরে হেরা খামারি আড়ো, ঠিক না বেটি? ইহুদি একেবারে পালিয়ে চলে গেল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এরকম প্রশ্ন মাওলা আলী শেরে খোদাকে যেভাবে করেছে, তো আজকালের কিছু আমাদেরকে মানুষ মিলাদুন নবী কোরআন হাদিসে আছে কিনা তার প্রশ্ন করে, ওরা মনে করে যে আমরা উত্তর দিতে পারবো না। বড় করে নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। আরে আমার রাসূল হাদিসে পাকের মধ্যে বলেছেন, আপনাদের কষ্ট হয় বুঝি, অসুবিধা হয়, আমার রাসূল হাদিসে পাকের ভেতর বর্ণনা করেন। এ হাদিস আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আলাইহি রহমান বর্ণনা করেছেন। উনি আমার মতো আপনার মতো সাধারণ আলেম নয়, পাগড়ি পরে জামা পরে এমনি আল্লাহ কিল্লা লাগিয়ে যে আমাদের কত উপরে ডেকোরেশনে আলেম নন, বাস্তবিক আলেম, যিনি ডাক দিলে আমার রাসূল রওজা পাক থেকে উঠে যার সামনে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। উনি এমন হাস্তি, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আলাইহির রহমান তান কিতাব জামিউস সগীর, এই কিতাবের ভেতর এই হাদিসে পাক উনি বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেন, আদিবু আওলাদুকুম আলা সালাসা। আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা তোমাদের ছেলে সন্তান, তোমাদের ছেলে সন্তান সন্ততিদেরকে আদব শিক্ষা দাও তিনটি বিষয়ের উপর। চিৎকার দিয়ে বলুন আরো জোরে, কয়টা বিষয়ের উপর? সালাসাতু হিসারিন, তিনটি বিষয়ের উপর তোমরা আদব শিক্ষা দাও। এক নাম্বার হুব্বান নবিয়ুকুম বা নবিয়াকুম, তোমরা তোমাদের ছেলে সন্তানদেরকে নবীর মহাব্বতের শিক্ষা দাও, নবী প্রেমের শিক্ষা দাও। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল দস্তগীর, জিন্দাবাদ, ওয়া হাব্বাম আহলে বাইতিহি। এক নাম্বার নবী প্রেমের শিক্ষা, নবীকে মহাব্বত করবে এমন শিক্ষা তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে দাও। দ্বিতীয় নাম্বার ওয়া হাব্বা আহলে বাইতি, তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে আহলে বাইত, আমার নবীর বংশ, আমার রাসূল যারা আওলাদে পাক কিয়ামত পর্যন্ত থাকবে তাদের মহাব্বতের শিক্ষা তোমরা দাও। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কয়টা বললাম? একটা নবী, কত বলেন কার মহাব্বত? আর জোরে বলেন কার? खुदा को जाहिर, खुदा का जाहिर वो करने वाला मदीना वाला, मदीना वाला
कलामी अल्लाह सुनानी वाला मदीना वाला मदीना वाला सलातुन या अलैकुम सलाम या हबीबल्लाह। কয়টা? তিনটার মধ্যে দুইটা গেল। হুজুর ইয়া রাসূলুল্লাহ আরেকটা কি শিক্ষা দেব? আল্লাহর নবী বলেন ওয়া কারাতুল কোরআন, তোমরা তোমাদের ছেলেদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শিক্ষা দাও। সুবহানাল্লাহ। কয়টা হলো? কষ্ট হচ্ছে বুঝতে? আসেন এবার যারা ঈদ মিলাদুন নবীর কথা বলি আমরা, নিশ্চয়ই নবী প্রেমের মহাব্বতের শিক্ষা আমাদের ভেতর আছে, ঠিক না বেঠিক? ঈদ মিলাদুন নবীর পক্ষে যারা, তাদের ভেতর নবীর আদব আছে, ঠিক না বেঠিক? যারা বিপরীত তাদের ভেতর আদব, এটাই ধরে নেব। কথা বলেন ঠিক না বেঠিক? দ্বিতীয় নাম্বার, আহলে বাইত রাসূল নবীর আওলাদ পাকের ভালোবাসা শিক্ষা দিতে বলেছে। যারা নবীকে ভালোবাসে না তারা নবীর আওলাদকে ভালোবাসবে না। হায় হায় হায়, নবীর আওলাদকে ভালোবাসা শিক্ষা আমাদের ছেলেদেরকে দিতে হবে। এ ঘোষণা কার? আমার নবীজির। বলেন আমার। এখন দেখতে পাচ্ছেন কোথায় কারা নবীর ভালোবাসা শিক্ষা দিচ্ছে, আর কারা নবী প্রেমের কথা আসলে বেদাতের ফতোয়া দেয়। এটা আপনাদের কাছে জাহের বাহের পরিষ্কার। ওরা বলে শুধু এটা বেদাত ওটা বেদাত। ওরা বলে তাদের একটা উসুল আছে। আমার নবীর হাদিস আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি। কুল্লু বেদাতিন দালালা, সব নবাবিষ্কৃত জিনিস কি বেদাত। তারা এগুলা বলে। আমি বলবো যদি এরকম হয় তাহলে আমি তাদের চ্যালেঞ্জ করে বলছি, আল্লাহর ঘর হানায় কাবা, বর্তমান সে হানায় কাবাকে বছরে 2 বার গোসল দেওয়া হয়। কয়বার? বড় করে বলি 2 বার। কয়বার? 2 বার। 2 বার গোসল দেওয়া হয়। বর্তমানের সৌদি আরবের হুকুমত কখন একবার গোসল দেওয়া হয় হানায় কাবাকে গোলাপ জল দিয়ে মুহররমের মাসে, আর একবার হানায় কাবাকে গোসল দেওয়া হয় গোলাপ জল দিয়ে তা জিলহজ মাসের আগের মাস জিলকদ মাসের সময়। এই 2 বার যে সৌদি আরবের বাদশারা হুকুমতরা হানায় কাবাকে গোসল দিয়েছে, এটা কি কোন নবী দিয়েছিল? তো বেদাত আমরা মিলাদুন নবী করলে বেদাতের ফতোয়া দেন, কুল্লু বেদাতিন দালালা বলে। আর হানায় কাবাকে বছরে 2 বার গোসল দেওয়া হচ্ছে, এগুলা কি বেদাত নয়? হ্যাঁ এগুলা বেদাত, বেদাতে হাসানা। চিৎকার দিয়ে বলুন, আরো বড় করে বলেন, ভালো বেদাত, উত্তম বেদাত। কষ্ট হয় বুঝি? আরো আসেন। আচ্ছা কোন নবী আল্লাহর ঘর হানায় কাবা গোসল দিয়েছে? বড় করে বলেন, বড় করে বলেন। আমার নবী দিয়েছিলেন? সিদ্দিক আকবর দিয়েছিলেন, ফারুক আজম দিয়েছিলেন, উসমানে গনি জুন্নুরাইন দিয়েছিলেন, মৌলা আলী শেরে খোদা দিয়েছিলেন। এখন দিচ্ছেন যে, তাহলে সব বেদাত বেদাতে সাইয়া নয়, বেদাতে হাসানাও আছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। একটু খেয়াল করেন, আরো আছে। আল্লাহর ঘরের গিলাপ আছে কিনা? গিলাপের কথা বললে আমাকে দূরে যেতে হবে, আমি যাব না। আল্লাহর ঘর হানায় কাবা বর্তমান গিলাপ, এই গিলাপ প্রতি বছর আরফাতের দিন আল্লাহর মেহমান দুইয়ুফুর রহমানরা যখন আরফাতের
ময়দানে লব্বাইক বলে বলে আরফাতের ময়দান মুখরিত করে, কান্নাকাটি করে, নিজের গুনাহ মাপ চায়, আত্মীয় স্বজনের গুনাহ মাপ চায়। ওই সময় মানুষের হুজুম কম থাকার কারণে আল্লাহর গরহানায় কাবার গিলাফ পরিবর্তন করা হয়। বর্তমানে এই গিলাফে 2 কোটি টাকা খরচ। কয় কোটি? 2 কোটি। এই গিলাফে 2 কোটি টাকা কি হয়? খরচ হয়। আপনারা জানেন না, আমরা কিছু নবীর তবরুক, আমার নবীর দাঁত মোবারক, চুল মোবারক দেখালে অনেকে ঠাট্টা করে। আমার নবীর এইরকম আমার রসুলের তাবরুকগুলো দেখনি অনেকেই আমাদেরকে টিকরি মারে, ঠাট্টায় করে, মস্কারা করে। কারা? যাদের অন্তরে নবী প্রেম, বলেন নবী প্রেম, তারাই তো। ঠিক না বেটি? আরে বাবা, 1 বছর আরফাতের আজকে দিন থেকে আগামী বছর আরফা পর্যন্ত আল্লাহর গরখানায় কাবায় লেগে আছে একটা কাপড়ের গিলাফ। এই গিলাফে পাকিস্তান থেকে 50,000 রুপি যায়, সৌদি আরব থেকে আরগুলো আসে, বিভিন্ন দেশ থেকে যায়। ওই সৌদি আরবের হুকুমত ওই গিলাফে 2 কোটি টাকা খরচ করে। এই গিলাফ প্রতি বছর পরিবর্তন হয়। আমাকে একটু বলবেন কি আদম আলাইহিস সালাম এই কাবায় গিলাফ দিয়েছিলেন কিনা? শীস আলাইহিস সালাম কাবায় গিলাফ দিয়েছেন কিনা? নূহ আলাইহিস সালাম কাবায় গিলাফ দিয়েছিলেন? কথা বলেন না কেন? আপনারা দিচ্ছেন। দেওয়া ভালো, এটা বেদাতে। বড় করে বলেন না বেদাতে। আরো বড় মজার ব্যাপার, এই গিলা আরফাদের দিন নিয়ে নতুন একটা দিয়ে পুরানোটা নামিয়ে টুকরা টুকরা করে সৌদি আরবের বাদশা মানুষদের ঘরে ঘরে তকসিম করা হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ঘরের সাথে লেগেছে এই কাপড়ের টুকুরার দাম যদি এত হয়, তবরুক হিসাবে যদি বন্টন হয়, যেই নবীর নুরানি রওজা পাকের সাথে সোনালি জালি আজকে 1400 বছর পর্যন্ত আছে, ওই সোনালি জালির দাম কম হবে না বেশি হবে? বেশি হবে। বাবা কত বেদাত! আমরা টাকি মাছের মতো টাকা দিয়ে দিয়ে খাচ্ছি। টাকি মাছ টাকা দেয় না, এরকম করে করে। কোরআনে পাকে যার জবর ছিল, কথা বলেন, বড় করে বলেন। এটা তো বেদাত। হ্যাঁ, এটা বেদাতে হাসানা বলেন না, বেদাতে। ওখানে তো জিম হা খ, ঠিক না বেঠিক? তিনটা দেখতে একরকম না? ফোঁটাগুলো নিয়ে পেলেন, ও ফোঁটাগুলোকে আমার নবীর যুগে ছিল। হুজুর একটু বলেন, ওগুলা কি বেদাত নয়? ফোঁটাগুলা দেওয়ার কারণে কোনটা জিম, কোনটা হা আর কোনটা খা এটা আমরা চিনতে পারছি। এগুলা তো বেদাত, কিন্তু বেদাতে হাসানা নিমাল বিদা। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তো একটা পেয়েছেন শুধু, আর এতগুলো সহ্য করতেছেন, এটা কেন সহ্য হচ্ছে? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আর একটু বড় করে বলেন আমিন। যাক, আমি চলে যাচ্ছি এবার বাবা, গভীর মনোযোগ। তাহলে কোরআনে পাকে আছে না মিলাদুন নবী? নাই? জোরে বলেন নাই? আমি একেবারে কোন হাদিসে পাকে যাব না, শুধু ইনশাআল্লাহ আল্লাহ পাক শুধু আধ ঘন্টার ভিতরে আমার আলোচনা শেষ করার চেষ্টা করব। শুধু কোরআনে পাকের আয়াত দিয়ে আপনাদের খেদমতে বলবো, আল্লাহ পাক যাদের নসিবে হেদায়েত রেখেছে হেদায়েত হবে। হেদায়েতের মালিক তো আমি না, হেদায়েতের মালিক কে? আল্লাহ। বলেন কে? ইমামে কস্তুলানি শারে বুখারী শরীফের যিনি শরা করেছেন, ইমামে কস্তুলানি আলাইহির রহমা শারে বুখারী। এই ছেলেরা কোন সময় তোমরা ডিস্টার্ব করবে না বলো? রাতের 1টা বাজতেছে, এই সময় যদি কোন সময় ডিস্টার্ব করবে না, ওই সময় আমরা আসবো। না তুলেন না বাবু, তোমরা বসো, শেষ হয়ে যাবে। ইমামে কস্তুলানি মামা হে বনলা দুনিয়া কিতাবের বেতুন উনি বর্ণনা দিলেন, ঘোষণা দিলেন,
আরে বাবা আমরা সবে কদর মানি, ঠিক না বেঠিক? বড় করে বলেন, জোরে বলেন। কিন্তু শব বরাত নিয়ে, বড় করে বলেন, শব বরাত নিয়ে ইখতিলাফ। আমি ওই দিকে গেলাম না বাবা। ইমামে কাস্তুলানি আলাইহি রাহমা শারে বুখারী উনি বর্ণনা করলেন, বলতেছেন আরে বাবা শবে কদর এটা একটা বড় রাত। কেমন বড় রাত? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, হাজার রাতের হাজার মাসের সেরা রাত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হাজার মাসের সেরা না, এ কথা কে বলেছেন? আমি বলছি না, আল্লাহ বলছেন। আল্লাহ। উনি বলেন আরে বাবা এই রাত তো ইমামে কাস্তুলানি আলাইহি রাহমা উনি ঘোষণা দিচ্ছেন মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের ভেতর, আরে এই সবে কদর আল্লাহ কোন নবীকে দেন নাই, শুধুমাত্র আমার দয়াল নবীকে বকশিশ দিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন নবী বকশিশ যাকে দেয়, বকশিশের চাইতে বকশিশ নেলে বালা বড় না ছোট? বড় করে কও না। মাদ্রাসায় পুরস্কার দেওয়া হয় না? কাকে পুরস্কার? ছাত্র যিনি 1 নাম্বার তাকে, 2 নাম্বার 3 নাম্বার পুরস্কার দেওয়া হয়। ইমামে কাস্তুলানি আলাইহি রাহমা ঘোষণা দিচ্ছে আল্লাহ পাক আজ্জা ওয়া জাল আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী কোন রাসূলকে এত বড় রাত দান করেন নাই। আল্লাহ পাক এই রাত আমার দয়াল নবীকে দান করেছে। এটা কোরআনে পাকের আগমনের কারণে। এটা তো বাবা কোরআনে পাকের ফজিলত। আরে বাবা এটা জরফে আমার নবী আমার রসুল, এটা এমন জিনিস। আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যেখানে আমি আল্লাহ কোরআন পাক পাঠাবো সেখানে মুসা কালিমুল্লাহ আমার সাথে কথা বলতে চেয়েছে। মুসা কথা বলবে? তুর পাহাড়ে আছো। মুসা ব্যক্তিগত কথা, তুর পাহাড়ে আছো। তোমার উম্মতের কথা, তুর পাহাড়ে আসো। মুসা কওমের কথা, তুর পাহাড়ে আসো। শরীয়তের কথা, তুর পাহাড়ে আসো। তরিকতের কথা, তুর পাহাড়ে আসো। যেই কথা বলবে মুসা স্টেশন মাত্র একটা, কোথায়? তুর পাহাড়ে আসো। ইয়া রাসূলুল্লাহ আপনি তো মুসা নন, আপনি নবী যখন হেরা গুহায়, আমি নবী কোরআন পাঠাবো হেরা গুহায়। আপনি রসুল যখন মদিনা পাকে, আমি আল্লাহ কোরআনে পাক পাঠাবো মদিনা পাকে। আপনি রসুল যখন মক্কায় মুআজ্জামায়, আমি আল্লাহ কোরআন পাঠাবো মক্কায় মুআজ্জামায়। আপনি রসুল যখন বিবিদের খামরায়, আমি নবী কোরআন পাঠাবো আপনি রসুলে পাকের খামরায়। আসেন বাবা একেবারে কোরআনে পাক। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। শারে বুখারী ইমামে কাস্তুলানি আলাইহি রাহমা বলতেছেন শবে কদরের চাইতো মিলাদুন নবী অনেক বড়। সুবহানাল্লাহ। ওখানে সেখানে ইল্লত বর্ণনা করেছেন। আমি ওদিকে গেলাম না, কোরআন শরীফ দিয়ে দলিল দিতে চায়। এবার আসেন এই আয়াত কোথায়? 7 নম্বর পারা, সূরার নাম সূরায়ে মায়েদা, আয়াত নাম্বার 112। কোলে দেখেন কোরআনে পাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয ক্বালাল হাওয়ারিয়ুনা ইয়া ঈসা ইবনে মারইয়াম হাল ইয়াস্তাতিউ রাব্বুকা আন ইউনাজ্জিলা আলাইনা মাইদাতাম মিনাস সামাই ক্বালাত ইত্তাকুল্লাহা ইন কুনতুম মুমিনিন।
আল্লাহু আকবার। এটা কি কোরআনে পাক না? অস্বীকার করবেন বুঝি? ঈসা আলাইহিস ইসলামের সাথে একেবারে মুদ্রা কথা, ঈসা আলাইহিস ইসলামের উম্মত যারা সদা সর্বদা তাকে যাদের হাওয়ারিন বলা হয়, ওরা বলতেছে ওগো ঈসা আলাইহিস সালাম, আমরা এই দুনিয়ার খাবার আর খাবো না, তো কোথাকার খাবার খাবো? বলে আসমানি খাবার খাবো। তো আপনার প্রভুর কাছে এই ক্ষমতা আছে কি উনি আসমান থেকে আমাদের জন্য দস্তরখানা ভর্তি খাবার পাঠাতে পারবে? এই ক্ষমতা কি আপনার প্রভুর কাছে আছে? আছে কি? আপনারা কি বলেন? আছে। আপনাদের আওয়াজে বোঝা যায় হুজুর আছে। আল্লাহ মনে হয় পাচ্ছ না, বড় করে আমার আল্লাহ আমার মাবুদ, উনি এত বড় ক্ষমতার অধিকারী, যিনি কুন বললে ফায়াকুন হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আজ্জা ওয়া জাল, যিনি মাটির নিচ থেকে খাওয়াতে পারেন, যিনি মাটির নিচ থেকে খাওয়াতে পারে, উনি আসমানের উপর থেকে খাওয়াতে পারে কিনা? আরে খাচ্ছেন না? বৃষ্টির পানি খতুন কথা বলেন না? উপর থেকে শুধু এটা নয়, হাওয়ারিনরা বলে হুজুর আসমান থেকে দস্তরখানা ভর্তি খাবার নাজিল করতে পারবে কি আপনার প্রভু? পারবে। ঈসা আলাইহিস সালাম দেরি করেন নাই, অবশ্যই আমি ঈসাকে যিনি নবী বানিয়েছেন, আমাকে যিনি রাসূল বানিয়েছেন, ওই প্রভু ওই মালিক মাটির নিচ থেকে যেমনি খাওয়াতে পারে, আসমানের উপর থেকে জান্নাতি খাবারও খাওয়াতে পারে। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন। অপর আয়াত, এখানে দোয়ার মধ্যে কি কি এসেছে এগুলো বললে কথা লম্বা হবে, ওইদিকে যাচ্ছি না। এরপরে একটা আয়াত পর, সূরা মায়েদা 7 নম্বর আয়াত, 7 নম্বর পারা, 114 নম্বর আয়াত। ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ঈসা আলাইহিস সালাম দোয়া করতেছে, হায় হায় হায়, ক্বালা ঈসা ইবনে মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। সুবহানাল্লাহ। দিলে ডাল আর একটু বড় করে বলেন। সুবহানাল্লাহ। পারে না? ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন, সাথে সাথে দস্তরখানা ভর্তি লাল, উপরে দস্তরখানা। তাফসীরের কিতাবের দিকে গেলে কত লম্বা হবে, সংক্ষেপে বলছি, দস্তরখানা ভর্তি খাবার ঈসা আলাইহিস সালামের সামনে নাজিল হয়ে গেল। বড় করে সুবহানাল্লাহ। আমাকে বলেন, এই যে খাবার এসেছে, ওরা ঈদ চোখে দেখতেছে না, কারণ ঈদ দেখার জন্য তো নবী প্রেম, কোরআন বোঝার জন্য তো আমার নবীর প্রেম রাখবে। কথা বলেন ঠিক না বেঠি? দেখেন ঈসা আলাইহিস সালাম বলতেছেন, তাকুনুল লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা, আমার আগে এবং পরের সবার জন্য ঈদ হবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। যদি আসমান থেকে খাওয়ার আশাটা, সময়টা, দিনটা যদি ঈদের দিন হয়, ঈসা আলাইহিস সালামের দোয়ার কারণে এসেছে, তো ঈসা আলাইহিস সালাম ঈমান আনবে যেই নবীর উপর। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের কাছে খাবার এসেছে, আসমানি খাবার, জান্নাতি খাবার, দিনটা যদি ঈদের দিন হয়, আর ঈসা আলাইহিস সালামের নবী যিনি, উনিই তো আমাদের নবী। সুবহানাল্লাহ বলেন। তাহলে ঈসা আলাইহিস সালাম আমার নবীর উম্মত। মেশকাতেও আছে নুজুল ঈসা হবে, ঈসা আলাইহিস সালাম আসবে আমার নবীর উম্মত হয়ে, ইমাম হবে আমাদের ভেতর থেকে, ইমামে আজম ইমাম, ইমামে শাফি ইমাম, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ইমাম,
ইমামগর ইমাম হবে। নবী বলেন উম্মত তোমাদের ভেতর ইমাম হবে, উনি ইমাম হবে না, উনি আমি নবীর উম্মত হয়ে মুক্তদি হবে। সুবহানাল্লাহ। যদি মুক্তদির দোয়া কারণে আসমান থেকে খাওয়ার আশাটা যদি ঈদের দিন হয়, তো যেই নবীর কারণে ঈসা হলো, ঈসা আলাইহিস সালামের জান্নাতের খাবার পেয়েছে, এগুলো আমার নবীর কারণে, তো ওই নবীর আগমনে কি হবে? আমি অত লম্বা যাচ্ছি না, আরেকটি আয়াত শুনেন, এটা পাবেন 16তম পারা। পারা নাম্বার কত? বড় করে বলেন। 16। আর সূরার নাম সূরায়ে মারইয়াম, আয়াত নাম্বার 15। আয়াত নাম্বার কত? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসালামুন আলাইহি ইয়াওমা উলিদা ওয়া ইয়াওমা ইয়ামুতু ওয়া ইয়াওমা ইউবআসু হাইয়্যা। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। এটা কি কোরআন শরীফ নাই? আপনাদের ঘরে নাই? মসজিদে নাই? আমার হুজুরদের কাছে নাই? খুলেন না। আমার আল্লাহ বলেন এটা আল্লাহর সুন্নত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সুন্নতে ইলাহি হযরত সাইয়্যিদনা ইয়াহইয়া আলাইহিস সালাম, ওনার আগমন, ওনার বেলাদতকে কেন্দ্র করে আল্লাহ নিজেই সালাম। সুবহানাল্লাহ বলেন না। আমার আল্লাহ বলেন ওয়াসালামুন আলাইহি ইয়াওমা উলিদা ওয়া ইয়াওমা ইয়ামুতু ওয়া ইয়াওমা ইউবআসু হাইয়্যা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওগো ইয়াহইয়া, সুবহানাল্লাহ বলি না? ওগো ইয়াহইয়া আলাইহিস সালাম, ওয়াসালামুন আলাইহি, সালাম শান্তি উপর, ইয়াওমা উলিদা, যেই দিন আপনার আগমন হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কার আগমন? কোন নবী? বড় করে বলেন না। ইয়াহইয়া আলাইহিস সালাম উনি যেই দিন এসেছে সেই দিন আল্লাহর পক্ষ থেকে সালাম, সালামতি। ওয়া ইয়াওমা ইয়ামুতু, যেই দিন আপনি ইন্তিকাল করলেন ওই দিন, ওয়া ইয়াওমা ওই দিন, যেই দিন আপনি হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামকে হাসরের মাঠে যেই দিন তোলা হবে, আপনার রওজা, আপনার মাজার, আপনার কবরে পাক থেকে, ওই দিনের উপর আমি আল্লাহ পাকের সালাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইয়াহইয়া আলাইহিস সালাম কোথায়? কোথায় আমার নবী? সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহ। ওনার উপর যদি সালাম হয় তো আমার নবীর উপর কি হবে? এই জন্য তো আল্লাহ পাক তো দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি, বড় করে, মুহাম্মাদিনা, মাশাআল্লাহ, সকলে নবীর সেরা নবী, প্যারা নবী মদিনার, আরে সোনার চেয়ে দামি রে ভাই মদিনার দুলিক নার। আল্লাহুম্মা সাল্লি, বড় করে। আপনাদের এই দরুদ শরীফ পড়লে তো দরুদ শরীফের বিরোধীরা তো আরো খুশি হয়ে যাবে বেশি। আমরা কি দরুদে পাকের পক্ষে না বিপক্ষে? তো আপনাদের এত ছোট আওয়াজ পড়া দেখে যারা দরুদ শরীফ পড়ে না তারা খুশি হয়ে যাবে, বলবে যে যারা পক্ষের ওরাই তো আসতে পড়তে, যারা আমাদের পড়ার দরকার কি? আল্লাহুম্মা সাল্লি, আরো জোরে, মুহাম্মাদিনা আজিদ মিলাদুন নবী মাহফিলি চলতেছে, আজি
নবীর মাহফিল চলতেছে আনন্দ উল্লাসে সারা আনন্দ উল্লাসে সারা জগতে ভরেছে আজি মিলাদুন নবী মাহফিল চলতেছে আজি মিলাদুন নবীর মাহফিল চলতেছে নূরের নবী নূরি চরণ ও যে আমার পূর্বের বক্তা আল্লামা উমর রসবি সাহেব বললেন নূরের নবী নূরি চরণ যেদিন পাইবুবন দুঃখ মুছিয়া লাভে করেছে জান্নাতি জীবন হোরে গেলমাম ফেরেশতা গণেক নাচে খুশিতে হোরে গেলমাম ফেরেশতা গণেক নাচে খুশিতে আজি মিলাদুন নবীর মাহফিলি চলতেছে আজি মিলাদুন নবীর মাহফিলি চলতেছে আনন্দ উল্লাসে সারা আনন্দ উল্লাসে সারা জগতে ভরেছে আজি নবী মাহফিল চলতেছে সালাতুন ইয়া শামসু বলে যেই মানুষের জীবনে কে সাজাই সুবহানাল্লাহ বলবো না সুবহানাল্লাহ শামসু বলে যেই মানুষের মুখতার বলি যেই মানুষের জীবনে কে সাজাই মিলাদ কিয়াম দুরুদ সালাম নাতে মুস্তাফায় সেই মানুষের বুকে মওলা আরশ বানাইছে সেই মানুষের বুকে মওলা আরশ কইরাছে আজি মিলাদুন নবী মাহফিলি চলতেছে আজি মিলাদুন নবী মাহফিলি চলতেছে আনন্দ উল্লাসে সারা আনন্দ উল্লাসে সারা জগতে ভরেছে আজি মিলাদুন নবী মাহফিলি চলতেছে সালাতুন ইয়া আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম নবীর আগমনে আমরা খুশি না বেজার বড় করে বলেন এটা হযরতে ইয়াহি আলাইহিস সালাম এবার আরেকটা আয়াত সূরা 1 পারাও 1 পারা নাম্বার কত বলছিলাম পারাও একই আগেরটার মতো পারা নাম্বার কত পারা নাম্বার 16 সূরার নাম সূরা মারিয়াম আগে বলেছিলাম 15 নম্বর আয়াত আর এখন নেন 33 নম্বর আয়াত সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ যে কোরআন শরীফের চাইতে বড় দলিল আসমানের নিচে জমিনের উপরে আর কোন দলিল আছে 33 নম্বর আয়াত এটা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ ওনাকে কেন্দ্র করে আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ওয়া ইয়াউমা উবআসু হাইয়া সুবহানাল্লাহ अरे भाई कुरान मोमेनो कुरान सुनने तो मोहब्बत से जोर से बताए ना सुबहान अल्लाह हाय हाय हमारा अल्लाह बोलते हैं ईसा अलैहिस सलाम बोलते हैं वस्सलामु अलैया আমার উপর শান্তি সুবহানাল্লাহ বলেন কার পক্ষ থেকে বড় করে বলেন এটা ঈসা আলাইহিস সালাম বলছে আল্লাহ পাক বলছেন ঈসা আলাইহিস সালাম সম্পর্কে ঈসা আলাইহিস সালাম জি বলছে ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ঈসা বলেন আমার জন্মের উপর আল্লাহ পাকের পক্ষ থেকে সালামত শান্তি আমি ঈসা আলাইহিস সালামের বেলাদতের উপর আল্লাহ পাকের শান্তি
আচ্ছা ঈসা আলাইহিস সালামের বেলাদত যদি শান্তি হয় তো আমার নবীর মিলাদুন নবী কি অশান্তি হবে না শান্তির বাপ হবে? আমার নবীর আগমন তো দিন, এটা তো শান্তির বাবা বাবা বাবার বাবা, ঠিক না বেঠিক বলেন? বড় করে বলেন। এখনো বলবেন মিলাদুন নবী নাই? আল্লাহ পাক হেদায়েত নসিব করুন। আপনারা তো মনে করেন যে কোরআন শরীফ পড়লে সব হেদায়েত সেখানে আছে। আমার আল্লাহ নিজেই ফতোয়া দিলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আমার আল্লাহ বলেন আমার কোরআন এক কোরআন। আপনারা বলেন হুজুর আপনারা মিলাদুন নবীর পক্ষে বলেন, আর কিছু আছে হুজুর ওরা তো মিলাদুন নবীর নামও শুনতে পারে না। হুজুর আপনারাও কোরআনে পাক থেকে বলেন। হুজুর ওরাও তো কোরআনে পাক থেকে বলে। হুজুর আমরা সাধারণ মানুষ কোন দিকে যাব, কোন দিকে যাব হুজুর বুঝতে পারি না। আমি আপনাদেরকে সহজ উত্তর দেব। কোরআন শরীফের দলিল সবাই দেয়, সবাই কিন্তু হক নয়। আমার আল্লাহ পাক বলেন আমার কোরআন পড়ে কেহ হেদায়েত পাবে, এই হেদায়েত নিয়ে জান্নাতে যাবে। আবার কি কোরআন পড়ে অনেকে গোমরা হবে, এই কোরআন পড়ে গোমরা যারা হবে তারা সোজা জাহান্নামে যাবে, ঠিক না বেটি? তাহলে কোরআন পড়ে সবাই জান্নাতে যেতে পারবে? ডাইরেক্ট ফয়সালা। হুজুর আসছে আপনাদের কাছে, তাবরুক এসে যেছে আরেকটা একেবারে। সুবহানাল্লাহ। হুজুর আস্তে আস্তে আসুক না। আল্লাহুম্মা সাল্লি, দেখলে তকবীর দেবেন। দিনা মুহাম্মাদিনা, বড় করে আল্লাহ তুমি দয়া করো নসিবি মদিনা। আরে নবীজিকে না দেখায়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, সাইয়্যিদিনা মুহাম্মাদিনা ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমাম আমুতু ওয়া ইয়াউমাম উবাসু হাইয়া। যেমনি ভাবে ইয়াহিয়া আলাইহিস সালামের ব্যাপারে বলেছে, তেমনি ঈসা আলাইহিস সালামের ব্যাপারে হুজুর শুধু আপনার আগমনের কেন্দ্রের উপর শুধু সালামতি নয়, আপনার ইন্তিকালের উপরও সালামতি, সুবহানাল্লাহ, এবং আপনার বেসতের উপরও। হায় 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 হায়, আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। আমিন। আরো বড় করে বলেন আমিন। শুধু সেখানে নয়, এখানে হাজী সাহেব আছেন। আমি শুরুতে জিয়াতি করিমা বলেছিলাম, এখানে হাজী সাহেব আছেন না? আছেন আছেন। কেহ থাকলে আমাকে একটু হাত উঠে দেখাবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকে আছে। একটু খেয়াল করেন হাজী সাহেব, আপনারা যখন আল্লাহর ঘর হানায়ে কাবায় গিয়েছিলেন, হজ করতে গিয়েছিলেন, ওই সময় হানায়ে কাবা তাওয়াফ যখন করেছেন সেখানে দেখেছেন এবং নামাজ পড়েছেন। আমার আল্লাহ বলেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। ইসলাম মাকাম ইব্রাহিম এটা এমন একটি পাথর, যেই পাথর জান্নাতি পাথর। এই পাথরের উপর দাঁড়িয়ে সাইয়েদনা হযরত সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহর বেটা ইসমাইল জবি আলাইহিস সালাম, ইসমাইল জবিহুল্লাহ, এই দুইজনে আল্লাহর ঘর হানায়ে কাবা নির্মাণের কাজ, তামিরের কাজ, নির্মাণের কাজ ওরা সম্পাদন করেছে। ইব্রাহিম খলিলুল্লাহ
আল্লাহর ঘর হানায়ে কাবা নির্মাণ করলেন ওই পাথরের উপরে দাঁড়িয়ে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আরো বড় করে। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ পৃথিবীর সব মানুষ তার কাজের বেতন ওজরত প্রাপ্য চায়। আমার আল্লাহ বলেন, ইব্রাহিম আমার ঘর এত সুন্দর করে প্রস্তুত করলে, এত সুন্দর করে আমার ঘরের সংস্কারের কাজ আঞ্জাম দিলে, আমি আল্লাহর কাছে একটু ফরিয়াদ করো না, কি করবে? ইব্রাহিম খলিলুল্লাহ এই পাথরে দাঁড়ালেন। আমরা তো এখন 10 তলা 20 তলা উঠতে চাইলে লিফটে উঠলে সুইচ যখন আমরা কি করি, অন করি, উপরে চলে যায়, ঠিক না বেটি? আরে বাবা, লিফট এখনকার হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ যখন উপরে উঠে কাজ করতে হবে, এই পাথর লিফটের মতো লম্বা হয়ে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো আসতে বলেন না। সুবহানাল্লাহ। আমার পুলিশ ভাইরা আছে, আপনাদেরকে ধরবে না, বড় করে বলেন, একটু খেয়াল করেন, গভীর মনোযোগ। কি বলতে চাচ্ছিলাম, এই পাথর লিফটের মতো লম্বা হয়ে যেত, নিচে আসতে হলে অটোমেটিক বড়ে যেত। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাকের হানায়ে কাবা নির্মাণ করার পর ওই পাথরে দাঁড়িয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। সুবহানাল্লাহ। এখনো হাজী সাহেব, এখনো মকাম ইব্রাহিমের সামনে গেলে মকাম ইব্রাহিমের পায়ের চাপ দেখলে মনে হচ্ছে আগামী দুই এক দিন হয়েছে, মনে হয় ইব্রাহিম আলাইহিস সালাম এই পাথরের উপর হেঁটে গেছে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ পাক যারা একবার গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দান করুন। যারা একবারও যেতে পারে নাই, জীবনে একবার হলো গিয়ে দেখে আসার তৌফিক দান করুন। একটু খেয়াল করেন, ওই পাথরে এখনো পায়ের চাপ, ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের চাপ। আমার আল্লাহ বলেছেন, মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, এই পাথরকে জায়নামাজ বানাতে বলেছে, মুসাল্লা বানাতে বলেছে, নামাজ আদায় করার কথা বলেছেন। আল্লাহ সামনে তো তোমার ঘর, নামাজ পড়লে তোমার ঘরের দিকে পড়ব, এটাকে সামনে নিয়ে জায়নামাজ বানিয়ে নামাজ আদায় করা তুমি এই নির্দেশ কোরআনে পাকের বেতন কেন দিয়েছ? রহস্য কি? কারণ কি? সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহ। আমার হুজুররা বলবে এটার উপর দাঁড়িয়ে হানায়ে কাবা নির্মাণ করেছে, এই জন্য তার পজিশন বেড়েছে জান্নাতি পাথর হওয়ার কারণে। এটা একটা কারণ, হ্যাঁ মেনে নিলাম, তবে আরো কারণ আছে। আর একটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে, যে পাথরের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাকের ঘরের দিকে ডাক দিয়ে দোয়া করেছে, আল্লাহ তোমার ঘর আমার দ্বারা কাজ সম্পাদন তুমি করেছ, আমার ছেলে ইসমাইল জবিহুল্লাহকে আমার সঙ্গী বানিয়েছি। আল্লাহ তোমার ফজল, তোমার করম, তোমার দয়া, মনে শুকর, তোমার ঘরের কাজ আমি সম্পাদন করতে পেরেছি। এবার দোয়া করো। ইব্রাহিম খলিলুল্লাহ ওই পাথরের উপরে দাঁড়িয়ে দোয়া কি করেছে জানেন? সুবহানাল্লাহ বলেন, আর একটু বড় করে বলে। তুদুল শিবপুরে আমি কোলে দেখাচ্ছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা মৌলানা মুহাম্মদ ज़ाते हक़ से कभी जुदा है, ज़ाते महबूबे खुदा, अरे जो है फरमाने इलाही वो है फरमाने रसूल, अल्लाहुम्मा सल्ली আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা ইব্রাহিম খলিলুল্লাহ সূরা বাকারা শরীফ, সূরাতুল বাকারা, ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেছেন, রব্বানা ওয়াবাস ফীহিম
রাসূলা। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেছে মকাম ইব্রাহিমের উপর দাঁড়িয়ে, ওগো মুনিব, ওগো প্রভু, আমি ইব্রাহিম খলিলুল্লাহ তোমার ঘরের সামনে যে পাথর, এই পাথরে দাঁড়িয়ে তুমি প্রভুর কাছে ফরিয়াদ করছি, দোয়া করতেছি। মুনিব, এই ঘরে যারা তাওয়াফ করতে আসবেন, এই ঘরে ইবাদত করতে আসবেন, আল্লাহ এমন নবী তুমি পৃথিবীতে এখনো পাঠাও নাই যিনি আমাদের নবীদের নবী। সুবহানাল্লাহ বলেন। যে নবীর ব্যাপারে আয়াতে মিসাক আমাদের থেকে তুমি আলমে আরয় নিয়েছ। প্রভু, আমি ইব্রাহিম খলিলুল্লাহ, ওই নবী ওই রসুল এখনো দুনিয়ায় আসেনি। আল্লাহ যদি ওই ইমামুল আম্বিয়া যে নবীর আগমনের কথা আলমে আরওয়ায় আমাদেরকে ডেকে তুমি বলেছ, ওই নবী যদি তুমি পৃথিবীতে পাঠাও, আল্লাহ আমি তোমার ঘর যে পাথরে দাঁড়িয়ে নির্মাণ কাজ শেষ করেছি, ওই পাথরে দাঁড়িয়ে তোমার ঘর তোমার সামনে তুমি প্রভুর কাছে ফরিয়াদ করছি, ওই ইমামুল আম্বিয়া ওই নবীদের নবীকে আমি ইব্রাহিম খলিলুল্লাহর বংশ দিয়ে পাঠিয়ে দাও। তখন আমি ইব্রাহিম খলিলুল্লাহ তোমার ঘর নির্মাণের বেতন পেয়ে যাব। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর। জিন্দাবাদ। আচ্ছা বলেন, যদি মিলাদুন নবী না মানেন, মকামি ইব্রাহিমকে সামনে নিয়ে তো নামাজ পড়তে পারবেন না। কথা বলেন ঠিক না বেটি? মকাম ইব্রাহিমের ফজিলত বেড়ে গেছে। মকাম ইব্রাহিমে দাঁড়িয়ে ইব্রাহিম খলিলুল্লাহ আমার নবীর মিলাদুন নবীর জন্য দোয়া করেছেন। সুবহানাল্লাহ। তাহলে মিলাদুন নবীতে দোয়া করা বেদাত নয়, বরঞ্চ ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নত। একটু বড় করে বলবেন না সুবহানাল্লাহ? আজও কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত। একটু বড় করে বলবেন না? সুবহানাল্লাহ। আল্লামা শামসুল ইসলাম ভান্ডারী রহমতুল্লাহ আলাইহি, উনি আশিক রসুল, উনি আলেম, উনি আমার নবীর প্রেমে বড় প্রেমিক ছিলেন। উনি বলতেছেন মনকে, অন্তরকে, হে মন, কেন বিলম্ব হচ্ছে তোমার মদিনা যেতে? সুবহানাল্লাহ বলেন না? আরে আজও কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত, আজও কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত, আজও কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? এটা কি মিথ্যা কথা? আমার পূর্বে আল্লামা আবুল হাসান মোহাম্মদ ওমর আজবি বলে গেলেন, আমার নবী পঞ্জেগানা নামাজে যেদিকে বারবার চলাফেরা করেছে, নবী বলেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাযাতুন মির রিয়াজিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন না? এই হাদিসের তরজমা করেছেন, আরে গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। আজও কেন বিলম্ব মন দয়াল নবীর, আজও কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। বলেন, গেলে বুঝবি মদিনাটা মদিনা যেই দেখেছে জান্নাতের সাথে সে পেয়েছে। সুবহানাল্লাহ। মদিনা যেই দেখেছি জান্নাতের সাথে সে পেয়েছে, সে পাবে না শেষে বিচারে, সে পাবে না শেষে বিচারে পাপের কিশারত, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। মারহাবা ইয়া মারহাবা, মারহাবা, রহমত
রহমাতাল লিল আলামিন মারহাবা যে শান্তি মদিনায় পাবি বেহেশতের নাই উল্টা দাবি সুবহানাল্লাহ বলেন না যে শান্তি মদিনায় পাবি বেহেশতের নাই উল্টা দাবি নামকামের সুবাসেতে আল্লাহু আকবার বলেন না নামকামের সুবাসেতে বাড়াবে ইজ্জত নামকামের সুবাসেতে বাড়াবে ইজ্জত গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত মারহাবা ইয়া মারহাবা রহমাতাল লিল আলামিন মারহাবা আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন আমিন মিলাদুন নবী কেউ অস্বীকার করলে আরে বাবা আমার আপনার বেয়াফা হবে কেমন বেয়াফা শুধু বেয়াফা নয় আমার নবীর আগমনে আপনাদের আমাদের লাভ হয় নাই বড় করে বলেন আমার কথা গুছাই দিচ্ছি আমি লাভ হয় নাই আচ্ছা বলেন আমার নবীর আগমনের আগে পূর্বে এই পৃথিবীতে দাস প্রথা ছিল কিনা বড় করে বলেন দাস প্রথা ছিল না আরে বাবা আমার নবী যখন দুনিয়া এসেছে আমার রসুলের আগমনে আমার নবীর ইচ্ছা সেই বড় কট্টর কথা বলেন না কেন কট্টর নাম কি জানেন বড় করে বলেন কে আবু সে মুমিন না কাফের আপনারা জানেন মিলাদুন নবী নাই বলছে যারা আমি অনুরোধ করব এই কিতাব আমাদের জামিয়া গিয়ে আনতে হবে না আপনাদের এই পাশেও মাদ্রাসা আছে না আমার পূর্বে যিনি আল্লামা আবুল হাসান মোহাম্মদ উমার রজবি সাহেব সখী জামি তিরমিজির কথা বলেছেন সেখানে দ্বিতীয় খণ্ডে 203 পৃষ্ঠায় দ্বিতীয় লাইনে লাস্টে একেবারে পৃষ্ঠা সহ সেখানে বাবু মাজা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুস্তাকিল একটা বাব অধ্যায় রয়েছে আমার রাসূলের ঈদ মিলাদুন নবী সম্পর্কে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ এরপরও মিলাদুন নবীকে স্বীকার করতেছে আল্লাহ পাক তাদেরকে খুলে দেখে আমল করার তৌফিক দান করুন আমিন আরো বড় করে বলেন আমার নবীর আগমনের লাভ হলো না ক্ষতি হলো আমি একেবারে সংক্ষেপে বলছি হযরত সাইয়েদনা ওয়ান তামিম উদ্দারি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত উনি আমার নবীর হাদিস বর্ণনা করেছেন আজকে মায়ানমার বর্মার মুসলমানের অবস্থা বড় কাহিল ঠিক না বেঠিক বলেন আরো বড় করে একটু করে আমি সেই দিকে একটু করে গিয়ে চলে আসতেছি 5 মিনিটের ভেতর গত 23 তারিখ আর একটু অ্যাডভান্স করছি আজকে 2 তারিখ না নভেম্বরের 23 তারিখ আমি আর আল্লামা নুরি সাহেব যাচ্ছিলাম ইয়াতে কুমিল্লা তো সকাল 11টার সংবাদ দেখতেছিলাম যমুনা নিউজে সেখানে হঠাৎ করে আন্তর্জাতিক সংবাদে আসলো ফিলিস্তিন জেরুজালেমে সেখানে কমবক্ত ইহুদিরা কমবক্ত বেয়াদবরা এই কলমার আমার নবীর দিন এবং ধর্মের নামাজ আজানের শত্রুরা ওরা পার্লামেন্টে প্রতিবাদ করেছে মুসলমানের একদিনে 24 ঘন্টায় 5 বার আজান দেওয়া হয় এই আজানের শব্দের কারণে আমাদের ওদের নাকি কষ্ট হয় এই আজান বন্ধ করার প্রস্তাব করেছে চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ আরো বড় করে বলেন গত 23 তারিখের কথা বলছি যমুনা নিউজের কথা বলছি দিনের 11টা আচ্ছা এগুলোতে দেখলাম কলিজা ব্যাঙ্গে চুর চুর হলো রাস্তায় দেখলাম আবার নিউজে দেখাচ্ছে মুসলমান যারা ওরা রাস্তায় নেমে গেছে এই ইহুদি নাসারারা খবরদার মসজিদ থেকে যদি আজান একটি বন্ধ করা হয় ওরা বলতেছে আমরা ফিলিস্তিনে যারা মুসলমান ঘরে ঘরে আছি প্রতিটা ঘরকে মসজিদ বানিয়ে প্রতিটা ঘর থেকে আজান দেওয়া হবে চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ এই প্রতিবাদ মুসলমানরা করেছে যাক এখন দেখতেছি কি জানেন আপনারা দেখতেছেন পেপারে পত্রিকায় নিউজে বিশেষ করে কোথায়
ইন্টারনেটে, এটা কি বলে ফেসবুকে দেখতেছেন এখন খোদার এমন গজব, এমন গজব, নিচ থেকে দাবানো শহরের পর শহর জ্বলতে আছে, ঠিক না বেঠিক? এগুলো মায়ের কার? বড় করে বলেন কার? খোদাই মায়ের। এই জন্য বলছি একটু দোয়া করেন। আমরা দোয়া করলে অন্তত পক্ষে মায়ার মারের মুসলমান, মোমেনের দোয়া অস্ত্র। সুবহানাল্লাহ বলেন। আমাদের কাছে রাসায়নিক অস্ত্র নাই সত্য, আমাদের কাছে বড় বড় আধুনিক অস্ত্র নাই সত্য, কিন্তু আধুনিক অস্ত্র রাসায়নিক অস্ত্রকে শেষ করে দিতে পারে মোমেনের একটি মাত্র দোয়া। বড় করে বলেন। বাস আমার কথা শেষ করছি। হযরত সাইয়েদনা তামিমুদ্দারি হাদিসে পাক বর্ণনা করতেছে, আমি ইবাদতের দিকে যাচ্ছি না, সংক্ষেপে কথাটা বলে দিচ্ছি। আমার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছে, হযরত তামিমুদ্দারি রাদিয়াল্লাহু তাআলা উনি বলছে আমাদেরকে নিয়ে রাসূল পাক বসে আছে। হঠাৎ একটা ওট দৌড়ে দৌড়ে পালিয়ে, মালিকের ঘর থেকে পালিয়ে দৌড়ে দৌড়ে আমার নবীর সামনে এসে দাঁড়িয়ে গেলেন। আরো বড় করে বলি, আমার নবীর সামনে এসে উট দাঁড়িয়ে গেল। আমার নবীর কান মোবারকে উট জবান লাগিয়ে দিলেন, জবান লাগিয়ে উট কথা বলছে। আর আমার নবী উটের কথা শুনলো। অনেক লম্বা হাদিসে পাক। উট বলছে, হুজুর আমার মালিক শীতকালে গরমকালে আমাকে ব্যবহার করে, হুজুর এক কথায় আমার উপর জুলুম করছে এবং আমাকে জবে করে আমার গোশত খাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। হুজুর আমি আমার মালিকের এই নির্যাতন এবং এই সিদ্ধান্ত দেখে জানতে পেরে হুজুর আমি পৃথিবীর আর কোনো মানুষের কাছে ধর্ণা দিই নাই। আমি ওটাও জানি পৃথিবীর কোনো মানুষ আমি ওটকে সাহারা দিল কয়েকদিন দেবে, এরপর ব্যবহার করবে অথবা জবে করে আমার গোশত খাবে। হুজুর আমি উট আপনাকে চিনি, আমি বুঝতে পেরেছি আপনি দয়াল নবীর কাছে আসলে আমি উটের জীবনের নিশ্চয়তা পাওয়া যাবে। উট এসে কাঁদছে, সংক্ষেপ কথা, সংক্ষেপ একেবারে, আমাকে সিলি বেশি গেছে। উট এসে আমার নবীকে বললেন, হুজুর আমি যাব না। এই কথা যখন বললেন, ওট নবী বললেন ওট বসে থাকো, ওট বসে থাকো। সর্বশেষ ওট যা বললো নবী সবগুলা শুনলেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। 3 দিন হলো, কয়দিন? 3 দিন। 3 দিন আমার রাসূল উটের পাশে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তালিম দিচ্ছে, বক্তৃতা দিচ্ছে, খুতবা দিচ্ছে। হঠাৎ ওট এখন দেখতেছি কাঁদতেছে, কি রে? উটের মালিক 3 দিন পর আসলো, এসে বলছে, হুজুর এটা আমাদের ওট, 3 দিন পর্যন্ত হারিয়ে গেছে হুজুর। দেখতেছি আপনি রাসূল পাকের দরবারে। আমার নবী বলে, এটা তোমাদের ওট? বলে, জি হ্যাঁ। আমার নবী বলেন, এই ওট তোমাদের বিরুদ্ধে আমি দয়াল নবীর নবুয়তের আদালতে বিচার দিয়েছে। সুবহানাল্লাহ। কে? ওরে ওট কার বিরুদ্ধে বিচার দিচ্ছে? মালিকের বিরুদ্ধে। এখন তো মানুষের বিরুদ্ধে মানুষ জুলুম করতেছে। আজ আন্তর্জাতিক আদালত কোথায়? আদালত কোথায়? মুসলমানদের উপর এত নির্যাতন, ঠিক না বেটি? বড় করে বলেন, কি করে বলেন, দোকানে বলেন। আমার নবীর যুগে বিচার ছিল মসজিদে নববী শরীফ, খানায়ে কাবা। আমার নবী মিম্বরে পাকে দাঁড়িয়ে রাসূল বিচার করতেন। খোলাফায়ে রাশিদা আমার নবীর খলিফাগণ সিদ্দিক আকবর বিচার করতেন। এখন এই বিচার চলে গেছে চায়ের দোকানে, ঠিক না বেটি? যেখানে ঘুষের লেনদেন হয়। নাউজুবিল্লাহ বলেন। যাক, এই কথা বলতে চাচ্ছি না। মালিক যখন এসেছে, ওট মন ছোট করে কাঁদতেছে। তোমাদের বিরুদ্ধে এর মোকদ্দমা বিচার দিয়েছে। হুজুর তাই নাকি? বলে, জি হ্যাঁ। হুজুর কি করব? না তোমাদের এই আপত্তি, হুজুর আমরা ওয়াদা দিলাম ওটকে এরকম আচরণ করব না, হুজুর জবে করব না। আমার নবী বলেন, আমার রাসূলই কথায় বলেছেন, মুনাফিকের অন্তর থেকে আল্লাহ রহমত উঠাইয়ে নিয়ে মুমিনের কলবে মধ্যে লাগিয়ে দিলেন।
সুবহানাল্লাহ। মুনাফিকের অন্তরের মধ্যে রহমত নাই, মুমিনের অন্তরে রহমত। সুবহানাল্লাহ বলেন না। মুনাফিক যারা, এই জন্য ওরা যেমন তেমন করতে পারে। কথা বলেন ঠিক না বেটি? রহমত কাদের অন্তরে? মুমিনের অন্তরে। আমার নবী কথা বললেন, এই যদি তোমরা সত্যবাদী হও, সত্য তোমাদেরকে মুক্তি দেবে, মিথ্যাবাদী হলে ধ্বংস হবে। আমার নবী বলেন, এই ওঠ বসো। তখন মালিককে আমার নবী বলেন, তোমরা যারা ওঠের দাবিদার, তোমরা যারা বলছো ওঠকে কষ্ট দেবে না আর করবে না, গোশত খাবে না, আমি নবী দেখতেছি তোমরা তোমাদের উপর মিথ্যাবাদী, তোমাদের কথার উপর মিথ্যাবাদী। আমার নবী অদৃশ্য খবর বলে দিলেন। একটু বড় করে সুবহানাল্লাহ বলবেন না? ওটের মালিকের অন্তরের খবর নবী জানে কি জানে না? আলা হযরত, আমি ওদিকে যাচ্ছি না। ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, ওইদিকে যাচ্ছি না। আলা হযরত বলেন, খুদা নে কিয়া তুঝকো, আরে আগা है सभी से, दो आलम में जो कुछ हफियो जली है, हफियो जली है। মারহাবা বলেন। বাস শেষ করতেছি। এখন আমার নবী বলেন, না তোমরা তোমাদের কথার উপর মিথ্যাবাদী, এটা আমি নবী বলতেছি। হুজুর, আমার নবী বলেন, এটা আমার কাছে বিক্রি করে দাও। আমার নবী 100 দিনার দিলেন তৎকালে। কাকে দিলেন? ওটার মালিককে। বড় করে বলেন। ওটার মালিককে। এরকম কোন ওট গরু ছাগল পালিয়ে আসলে আপনার ঘরে আশ্রয় নিলে তো আপনি বলবেন যে এটা তো আমার গরু, এরকমই বলবেন। শেষ করছি আমার কথা। আমার নবী বলেন, জি না, আমি তোমাদেরকে 100 দিনার দিচ্ছি, নাও, নিয়ে নাও। নিয়ে চলে গেলেন। তখন ওট খুশিতে উঠ হেসে হেসে আমার নবীর কাছে, আবার নবীর নূরানি কান মোবারকে ওট জবান লাগিয়ে দিয়ে আমার নবীর সাথে আবার কথা বলতেছে। সুবহানাল্লাহ। কি বললেন? আমার নবী 3 বার আমিন বললেন, চতুর্থ বড় আমিন বললেন। বড় করে বলি। কিরে? সাহাবায়ে কেরাম বলেন, ওটের ভাষা নবী বুঝে, আমরা তো বুঝি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আমিন বলেছেন? চতুর্থবার আপনি নবী কেঁদেছেন, কোন কারণে? আমার নবী বলেন, এই ওট আমাকে বলেছে, দোয়া করেছে আমার কানে, কান লাগিয়ে দিয়ে আমি নবী তার দোয়া শুনে আমিন বলতেছি। বলে কেমন? ওট বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনার উপর খায়ের, আপনার উপর রহম, আপনার উপর করম কি দিয়ে আপনাকে আল্লাহ ইসলাম এমন একটা ধর্ম আল্লাহ আপনাকে দান করেছে, এবং সমস্ত কিতাবের সেরা কিতাব আল্লাহ পাক আপনি রসুলকে দান করেছে। সুতরাং ওট যখন এই কথা বলে দোয়া করলেন, আমার নবী আমিন বললেন। সুবহানাল্লাহ। সাহাবীদেরকে নবী বলেন, এই জন্য আমি আমিন বলেছি। হুজুর দ্বিতীয়বারে কেন বললেন? আমার নবী বলতেছে, দ্বিতীয়বারেই আমি আমিন বলেছি। ওট আমাকে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মালিককে যখন দেখেছিলাম আমার অন্তরে ভয় লেগেছে। হুজুর, আল্লাহ আপনার উম্মত যারা, আপনি রাসূল পাকের উম্মত যারা, ওদের যেন হাসরের ময়দানের ভয়াবহ অবস্থা দেখে যেন আপনার উম্মতরা যেন ভয় না পায়, যেমনি ভাবে আমি আমার মালিককে দেখে ভয় পেয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে 100 দিনার দিয়ে ক্রয় করে আমার মালিক থেকে আপনি নিয়ে আমাকে আজাদ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী এই ওটকে আজাদ করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার অন্তর থেকে আমার মালিকের ভয় আমাকে ক্রয় করে নিয়ে আল্লাহর ওয়াস্তে আজাদ করে দিয়ে আমার অন্তর থেকে যেমনি ভয় ভীতি ক্ষোভ দূর করেছেন, আল্লাহ হাসরের মাঠে আপনার উম্মতের ভয় ভীতি যেন দূর করেন। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমি এই জন্য আবার বড় করে আমিন বলেছি। হুজুর তৃতীয়বারে কেন? ইয়া রাসূলুল্লাহ, তৃতীয়বারে কেন? হুজুর, আমি ওঠ আমাকে আমার রক্ত আমার মালিক প্রবাহিত করতে চেয়েছে, জবে করতে চেয়েছে। হুজুর, আমি ওটের রক্তকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। আপনি আমাকে আমার রক্ত আমার মালিক প্রবাহিত করা থেকে আমাকে আপনি বাঁচিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের রক্ত ইহুদি নাসারা
চাকমা যারা পৃথিবীতে আছে ইসলামের শত্রু, আপনি নবীর উম্মতের শত্রু, ওদের থেকে যেন আপনার উম্মতের রক্ত যেন আল্লাহ হেফাজত করে। যেমনি ভাবে আপনি রাসূল আমি উটের রক্ত প্রবাহিত হওয়া থেকে আমাকে হেফাজত করেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওর বাবা আমার নবী তাও বললেন আমি। আচ্ছা, এখন মুসলমানদেরকে যারা আমাদের জন্য ওঠো কি করেছে তাহলে বড় করে বলেন না। এখন আমরা যখন দোয়া করতে যাই তখন চলে আসে বিভিন্ন বেদাতে হাসানা বা বেদাতে সইয়ার কথা। সুতরাং আমার নবী দোয়া করলেন যে আপনার উম্মত একে অপরে যেন রক্তপাত না ঘটায়। এই কথা যখন আমার নবীকে বললেন, আমার রাসূল দুই চোখের পানি ছেড়ে দিলেন, আমার নবী কেঁদে দিলেন। আমার রাসূল রোনা জারি করতেছে, সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন সুতোত্তবারে এই জন্য আমি রাসূল কাঁদতেছি। আজ আসেন, আজ রোহিঙ্গারা মুসলমানদেরকে এইভাবে নির্যাতন করতেছে। আমরা দোয়া করব, সরকারকে অনুরোধ করব। সরকার দেরিতে হলো কিছু তাদের সুবুদ্ধি হয়েছে যে যারা এসেছে তাদের সাময়িক ভাবে রেখে শান্তি যখন পরিস্থিতি হবে তখন পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অনুরোধ করব, আমি আরেকবার গিয়ে বলতে চাই স্বাধীনতার কথা। বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে তখন আমার মায়ের বিয়ে হয় নাই। আমরা ইতিহাস পড়েছি বাংলাদেশের মানুষ। আমি এক সময় আসামে গিয়েছি, সেখানে ডিগবইতে, সেখানে দেখলাম চট্টগ্রামের মানুষ কয়েকজন আমার সাথে চিটাঙের ভাষায় কথা বলতেছে। আমি জিজ্ঞেস করলাম আপনারা এখানে কেন এসেছেন বেড়াতে? আমার মতো কোনো কাজে এসেছেন, প্রোগ্রামে এসেছেন বেড়াতে? ওরা বলেন জি না, স্বাধীনতা যুদ্ধের সময় ইন্ডিয়ার বর্ডার খুলে দিয়েছিল, তখন বাংলাদেশের মানুষকে যখন পাকিস্তানিরা মারছে, মুসলমানকে হত্যা করছে, যে হত্যাকাণ্ডকে দোয়া করেছিলেন না করার জন্য আমার নবী কেঁদেছেন। জিবরিল আমিন এসে বলেছেন ইয়া রাসূলুল্লাহ কাদ সাবাকাত মিন্নি, আল্লাহ তো কলম মেরে দিয়েছে। আমার নবী দোয়া করেছে বাংলাদেশের স্বাধীনতার সময় মুসলমানকে মেরেছে, ঠিক না বেটি? বড় করে বলেন। আমি অন্যদিকে যাচ্ছিলাম, আমি আসামে গিয়ে একেবারে চাক্ষুষ প্রমাণ, বাংলাদেশের অনেক মানুষ সেখানে বলো আপনারা এখানে, বলে আমরা আর বাংলাদেশে যাই না, আমাদের এখন আমরা এই ইন্ডিয়ার নাগরিক, আমরা স্বাধীনতার সময় এসে গেছি। তাহলে বোঝা যায় হিন্দু হয়ে মানবতা কাকে বলে। মানবতা ধর্ম খুঁজে না, মানবতা হিন্দু বলেন, জম্মা বলেন, চাকমা বলেন, যেই জাতি বলেন। এই মুহূর্তে যদি আপনাদের আমাদের সামনে এখানে যদি একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, গাড়িতে মুসলমান আছে, হিন্দু আছে, চাকমাও আছে, আমাদের দায়িত্ব কি হবে? বড় করে বলেন না। আল্লাহ না করুক কোথাও আগুন লাগলো, আমাদের মানবতা হচ্ছে তাদের কি করা, উদ্ধার করা। সেই দিন যদি বাংলাদেশের জন্য যদি ইন্ডিয়ার বর্ডার খুলে দেওয়া না হতো তাহলে বাংলাদেশের মানুষ আরো মরত, ঠিক না বেঠিক? তাহলে অনুরোধ করব, চীন সে বিধর্মী হয়ে যদি মায়ানমার বার্মার মুসলমানের জন্য, নির্যাতিত মানুষের জন্য মানবতার খাতিরে যদি বর্ডার খুলে দিতে পারে, অনুরোধ করব বাংলাদেশ সরকারকে, বর্ডার খুলে দিলে এত লক্ষ লক্ষ মানুষ আজকে নাফ নদীতে লাশ বাঁচত না। 1991 ঘূর্ণিঝড়ে অনেক লাশ, কুকুর ছিল না, অনেক দূর থেকে অনেক কুকুর গিয়ে মুসলমানের লাশের উপর আক্রমণ করেছে। সেটা তো আর কথা, সেটা তো আল্লাহ খোদাই ফয়সালা। এখন এই রোহিঙ্গারা মুসলমানদের হাত, মুসলমানদের পা, মুসলমানদের মাথা কেটে, আশ্চর্য হবেন, একটা ভিডিও দেখে আমি বড় আশ্চর্য হয়েছি। একজন বয়োজ্যেষ্ঠ মানুষকে ধরে এনে আগুন জ্বালিয়ে, জাহিলিয়তের চাইতে বড় মারাত্মক, সেখানে ফেলে দিল। সে আগুন থেকে যখন আসতেছে লাঠি দিয়ে মারতে মারতে আবার সেখানে আগুনে ফেলেছে। ওই দিকে গেলে আগুন, এই দিকে গেলে তরবারির আঘাত, শেষ পর্যন্ত আগুনে পুড়ে ফেলেছে জীবিত। আর একজন বাচ্চা 8-9 মাস 10 মাস 1 বছরের বাচ্চা, তাকে বালুস চাপা দিয়ে হত্যা করেছে। আরেকজনকে এইভাবে গাছে বেঁধে, মাঝখানে গাছ, এদিকে হাত দিয়ে পা এদিকে ঢুকিয়ে ওইদিকে পা বেঁধে এইভাবে কাপড় চোপড় খুলে এমন ভাবে নির্যাতন করা হচ্ছে। বিশ্ব আজ দেখে দেখে তামাশা দেখতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? অনুরোধ জানাচ্ছি, এই বিষয়ে আমি বলি নাই, আমার ওস্তাদ তাসিব এনেছে হুজুরকে বসায় রেখে 2 মিনিট বলাটা, এটাও আমার জন্য গুস্তাখি হয়েছে। গুস্তাখি
माफ़ी मांगता हो, हुजूर के कदम में माजरत पेश करता हो। আমার কথায় কষ্ট পেলে ক্ষমা করবেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।